সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলফা প্লাস ম্যাট্রিক্স। বরাবরের মতো তোমাদের নবম শ্রেণীর গণিতের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। তোমরা স্ক্রিনে তোমাদের প্রশ্নটা দেখতে পাচ্ছ। আজকে তোমাদের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো 100% সঠিকভাবে দেওয়ার জন্য চেষ্টা করব। তো তার জন্য তোমাদের ভিডিওটা স্কিপ না করে বা না কেটে তোমাদের সম্পূর্ণটা দেখতে হবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রশ্নটা আমি পড়লাম না, তোমরা স্ক্রিনে প্রশ্নটা দেখে নাও। সৃজনশীল 1 নং ক এর সমাধান, অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছে, বলা হয়েছে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস কিউ আর এর উপর লম্ব। কতে দেখাতে হবে পি কিউ সমান যদি 30 cm হয় তাহলে পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তোমরা এভাবে চিত্রটা এঁকে নিও। এখানে পি কিউ সমান 30 cm, অর্থাৎ পি কিউ সমান 30 cm সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন পি কিউ আর ত্রিভুজটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা জানি, √3/4 a স্কয়ার। একটি এখানে প্রত্যেকটা বাহুকে এ ধরলে √3/4 a স্কয়ার বর্গ একক হবে। তাহলে √3/4 এর মান হচ্ছে আমাদের একটি বাহুর হচ্ছে 30 cm। তাহলে 3 হোল স্কয়ার ইকুয়াল টু 3 হোল স্কয়ারকে বর্গ করলে আমাদের হবে 9 √3/4, এটা হবে আনসার। তোমরা স্ক্রিনে ভালো করে দেখে নাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভিডিওগুলো দেখে তোমরা হুবহু লিখবে এমন কোনো কথা নেই। তোমরা এই ভিডিওগুলো থেকে ধারণা নেবে, প্রথমে দেখবে ভালো করে, দু একবার দেখবে, দেখে তারপর তোমরা নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করবে। তাহলে তোমাদের এই যে সৃজনশীল প্রশ্ন এবং অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার সার্থকতা হবে, করার সার্থকতা হবে। যদি তোমরা হুবহু ভিডিওগুলো দেখে লিখে ফেলো তাহলে তোমাদের এখানে শিখার কিছু থাকবে না। তোমাদের জন্য অনুরোধ হবে আমাদের ভিডিওগুলো দেখে তোমরা ধারণা নেবে, দেখবে, বুঝবে, তারপর তোমরা অ্যাসাইনমেন্টগুলো তৈরি করবে। সৃজনশীল খ এর সমাধানটা একটু দেখো। এখানে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, পিএস হচ্ছে কিউ আর এর উপর লম্ব। যেহেতু এই ত্রিভুজ, এই প্রমাণের মধ্যে তোমাদের অঙ্কন আছে, এখানে আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ এখানে প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2PS। তাহলে এখানে তোমরা অঙ্কনটা করে নেবে, বিশেষ নিবন্ধনটা লিখবে। তোমরা মনে করি পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, পিএস কিউ আর এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2PS। অঙ্কন, এখানে অঙ্কনটা খুব জরুরি। পিএস কে টি পর্যন্ত বর্ধিত করি, এখানে দেখো চিত্রের মতো করে টি পর্যন্ত বর্ধিত করতে হবে এবং টি আর যোগ করি, আর টি যোগ করি। প্রমাণ, পিএস হচ্ছে কিউ আর এর উপর লম্ব, তাই কিউএস সমান আর এস হবে। কিউএস সমান আর এস হবে, যেহেতু এটা লম্ব। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, সমবাহু ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক সরলরেখা অপর বাহুতে যদি ছেদ করে তাহলে সেটা ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এটা সমবাহু ত্রিভুজের মধ্যমা, এটা হচ্ছে একটা মধ্যমা। মধ্যমাগুলো প্রত্যেক বাহুকে সমদ্বিখণ্ডিত করে, বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখান থেকে আমরা একটু প্রমাণটা দেখব। অর্থাৎ এই একটা ত্রিভুজ পি কিউ এস এবং আর টি এস, এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করার জন্য ত্রিভুজের 3টি উপাত্ত সমান হতে হয়। তাহলে এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা 3টি জিনিস কি কি সমান পাই আমরা একটু দেখবো। স্ক্রিনে তোমরা দেখো, পিএস ইজ ইকুয়াল টু টিএস এস টি। অঙ্কন অনুসারে কিউএস ইকুয়াল টু আর এস। সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলো প্রত্যেক বাহুকে, অর্থাৎ প্রত্যেক বিপরীত বাহুকে লিখবে এখানে সমদ্বিখণ্ডিত করে। পিএস কিউ, অর্থাৎ পিএস কিউ সমান আর এস টি, এটা বিপরীত কোণ বলে। তাহলে 3টি বিষয় এখানে আমরা সমান পেলাম, তাহলে ত্রিভুজ দুটি অবশ্যই সর্বসম হবে। এখানে তোমরা চিত্রটা আরেকবার দেখো। তাহলে ত্রিভুজ দুটি যদি সর্বসম হয়, এখানে আমাদের আর টি সমান পি কিউ হবে।
এই দুইটা ত্রিভুজের বাহু দুটি সমান হবে। পিটি আর ত্রিভুজে এখন দেখো পিটি আর ত্রিভুজে এই একটা যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের মধ্যে পি আর যোগ টি আর গ্রেটার দেন হচ্ছে পিটি। কেননা আমরা জানি যে কোনো ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে পি আর যোগ টি আর গ্রেটার দেন হবে পিটি। আবার পিটি কে আমরা পিএস প্লাস এসটি লিখতে পারি, আবার এসটি কে আমরা পিএস লিখতে পারি। তাহলে পিএস যোগ পিএস ইজ ইকুয়াল টু 2PS, তাহলে পি কিউ প্লাস আর পি আর গ্রেটার দেন 2PS। তোমরা একটু প্রমাণটা ভালো করে দেখানো, এটা একটা সহজ উপপাদ্য, এটা সহজে মিলে যায়, তোমরা একটু দেখে নাও। এখন আমরা 1 নং সৃজনশীল গয়ে দেখব, এখানে প্রমাণ করতে হবে 4PS স্কোয়ার ইকুয়াল টু 3PR স্কোয়ার। তাহলে এখানেও বিশেষ নির্বাচনটা তোমরা এভাবে লিখবে, পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, চিত্রটা তোমরা দেখে নাও, এখানে কোনো অঙ্কন তঙ্কন নেই। পিএস পি কিউ আর উপর লম্ব, প্রমাণ করতে হবে যে 4PS স্কোয়ার ইকুয়াল টু 3PR স্কোয়ার। প্রমাণটা দেখো, পিএস ত্রিভুজ ক্ষেত্র পি কিউ আর এর মধ্যমা, অর্থাৎ এই সমবাহু ত্রিভুজের মধ্যমা হচ্ছে শীর্ষবিন্দু সমদ্বিখণ্ডক বিপরীত বাহুতে যে মিলিত হয় তখন সেটা হয় মধ্যমা। পিএস একটা মধ্যমা, আবার পিএস কে কিউ আর এর উপরে লম্ব বলা হয়েছে। তাহলে এখান থেকে এই কোণ সমদ্বিখণ্ডক এই বাহুতে মিলে হলে তো এটাও মধ্যমা হবে। কিউ কোণের সমদ্বিখণ্ডক পি আর কে ছেদ করলে এটাও মধ্যমা হবে। তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলো তার বিপরীত বাহুকে কি করে, সমান দুই অংশে বিভক্ত করে, এটাও জানা দরকার। মধ্যমাগুলো প্রত্যেক বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে পিএস লম্ব কিউআর, পিএস লম্ব কিউআর, এখান থেকে আমরা কি পাই, ত্রিভুজ ক্ষেত্র পিএস কিউ এবং ত্রিভুজ ক্ষেত্র পিএস আর এর মধ্যে এই দুইটি ত্রিভুজ ক্ষেত্রের মধ্যে কি কি সমান পাই আমরা একটু দেখি। ত্রিভুজ ক্ষেত্র দুটা সমকোণী ত্রিভুজ, এখানে সমান না, সমকোণী ত্রিভুজ দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। এখান থেকে আমরা ত্রিভুজ ক্ষেত্র পিএস কিউ হতে আমরা কি পাই, পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাই, পি কিউ স্কোয়ার ইকুয়াল টু পিএস স্কোয়ার প্লাস কিউএস স্কোয়ার। পিএস স্কোয়ার প্লাস কিউএস স্কোয়ারকে পক্ষান্তর করব এদিকে, এবং পি কিউ স্কোয়ার, পি কিউকে আমরা পিআর স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে পিএস স্কোয়ার রাখবো প্লাস কিউএস স্কোয়ারকে হাফ অফ পিআর স্কোয়ার লিখবো। এখানে কিউএস স্কোয়ার সমান হাফ অফ পিআর স্কোয়ার, এখানে আমরা বের করে দেখাচ্ছি এটা। তাহলে স্ক্রিনে তোমরা ভালো করে দেখে নাও এটা। বাকি প্রমাণটা আমরা এখান থেকে করবো, পিএস স্কোয়ার প্লাস পি আর বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু পিআর স্কোয়ার। তোমরা এভাবে অঙ্কটা করে যাবে বীজগণিতের মতো। পিএস স্কোয়ার প্লাস এখানে 2 এর বর্গ হবে 4 পিআর স্কোয়ার বাই 4 পিআর স্কোয়ার। এখানে লসাগু করতে হবে, লসাগু করলে আমাদের এভাবে হবে 4 পিএস স্কোয়ার প্লাস পিআর স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু পিআর স্কোয়ার। এখানে ক্রস মাল্টি করলে 4 পিএস স্কোয়ার প্লাস পিআর স্কোয়ার ইকুয়াল টু 4 পিআর স্কোয়ার। এখানে আবার পক্ষান্তর করতে হবে 4 পিএস স্কোয়ার, যেহেতু আমাদের 4 পিএস স্কোয়ার ইজ ইকুয়াল টু বের করতে হবে 4 পিআর স্কোয়ার মাইনাস পিআর স্কোয়ার। 4 পিআর স্কোয়ার থেকে পিআর স্কোয়ার বিয়োগ দিলে 3 পিআর স্কোয়ার হয়। এটা প্রমাণিত হয়ে গেল, খুব সুন্দরভাবে এটা প্রমাণিত হয়ে গেল। তোমরা চিত্রটা এবং স্ক্রিনের লেখাগুলো ভালো করে দেখে নাও। এখন আমরা 2 নং ক এর সমাধান করব, সৃজনশীল প্রশ্ন 2 এর ক এর সমাধান করব। সৃজনশীল প্রশ্নটাতে দেওয়া আছে ত্রিভুজ DEF ADE গ্রেটার দেন FEF এবং EOF এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর P বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডকদ্বয় Q বিন্দুতে ছেদ করেছে। এখান থেকে আমাদের ক এর মানটা ক সমান D = 40 ডিগ্রি হলে ইপিএফ এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। ইপিএফ কোণের ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। এখানে আমাদের একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ডি কোণ সমান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে হাফ অফ ডি কোণ সমান হবে 1/2 40 ডিগ্রি ইন্টু 40 ডিগ্রি সমান 20 ডিগ্রি। যেহেতু এখানে একটা আমরা জ্যামিতির মধ্যে একটা সূত্র পড়েছি, সেটা হচ্ছে ইপিএফ কোণ অর্থাৎ
যে কোনো দুইটি কোণের সমদ্বিখণ্ডক সরলরেখা যে বিন্দুতে মিলিত হয় সেই কোণটা সমান ইপিএফ কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ ডি কোণ, 90 ডিগ্রি প্লাস হাফ অফ ডি কোণ। এখান থেকে এই সূত্র ব্যবহার করে আমরা তথ্যটা বের করতে পারি। 90 ডিগ্রি প্লাস হাফ অফ ডি কোণ সমান 20 ডিগ্রি, 110 ডিগ্রি, 110 ডিগ্রি। আনসারটা হবে এরকম। আমরা ভালো করে দেখে নাও। এখন আমরা 2 নং খ এর সমাধান করব। এইখানে 2 নম্বর সৃজনশীল প্রশ্নের কয়ে বলা হয়েছে বর্ধিত ইপি ডিএফ কে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ডিএমই কোণ হচ্ছে স্থূলকোণ। তাহলে চিত্রটা এভাবে আঁকতে হবে। এখানে অঙ্কন আছে, বিশেষ নির্বাচনটা তোমরা লিখবে। অঙ্কনটা হবে ইডি হতে ইএফ সমান ই কিউ অংশ কেটে লই, এই ইএফ সমান ই কিউ অংশ কেটে লই, এ কিউ এম যোগ করি। এখানে প্রমাণটা দেখো, ত্রিভুজ ই এম কিউ এবং ত্রিভুজ ই এফ এম এ ইএফ সমান ই কিউ অঙ্কন অনুসারে এটা সমান, আমরা এটা কেটে নিয়েছি অঙ্কন অনুসারে। ই এম সমান ই এম, এটা সাধারণ বাহু, এবং এম ই কিউ কোণ সমান এম ই এফ কোণ, এম ই কিউ কোণ সমান এম ই এফ কোণ, এর যেহেতু এই কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এখান থেকে আমরা ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করতে পারি। ত্রিভুজ দুটি সর্বসম হলে তো প্রত্যেকটা জিনিস সমান হবে, অর্থাৎ এই কোণ সমান এই কোণ হবে, ই এম কিউ কোণ সমান ই এম ই এফ কোণ হবে। আবার যেহেতু এই কোণটি ডিএম ই কোণটা কিউ এম ই কোণ থেকে বড়, তাহলে আমরা ডিএম ই কোণকে কিউ এম ই কোণ বলবো, অর্থাৎ ডিএম ই কোণ গ্রেটার দেন কিউ এম ই কোণ। আবার কিউ এম ই কোণ সমান হচ্ছে ই এম ই এফ কোণ। তাহলে আমরা লিখতে পারি ডিএম ই কোণ গ্রেটার দেন ই এম এফ কোণ, অর্থাৎ ডিএম ই কোণটা হচ্ছে একটি স্থূলকোণ। তোমরা স্ক্রিনে দেখে নাও। এখন আমরা 2 নং ঘয়ের সমাধানটা করব। এখানে চিত্রটা তোমরা ভালো করে দেখে নাও। এইখানে প্রমাণ করতে হবে যে ই কিউ পি কোণ, অর্থাৎ এখানে বলে ত্রিভুজের ডিই কে এম এবং ডিএফ কে এন পর্যন্ত বর্ধিত করার ফলে যে বহিস্থ কোণগুলো উৎপন্ন হয়, বহিস্থ কোণের সমদ্বিখণ্ডকগুলো কিউ বিন্দুতে ছেদ করে। এটাকে প্রশ্নের দ্বিতীয় যে ইয়াটা আছে, কিউ বিন্দুতে ছেদ করলে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয় সেইগুলো হবে, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে ই কিউ পি এখানে ই কিউ এফ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ ডি কোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। বিশেষ নির্বাচনটা তো ঠিক যেভাবে আমি লিখছি এভাবে লিখে ফেলবে। এখানে প্রমাণ করতে হবে, এটা লিখবে। এখানে অঙ্কনটাকে আমি এই বিশেষ নির্বাচনের ভিতর রেখে দিছি। এই ই কোণের সমদ্বিখণ্ডক এবং এফ কোণের দ্বিখণ্ডকটা কিউ বিন্দুতে মিলিত হয়েছে, এটা তোমরা এখানে লিখে দেবে। এখানে প্রমাণটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তোমরা প্রমাণটা একটু ভালো করে দেখে নাও। প্রথমে আমরা ডি এফ ত্রিভুজ থেকে বের করব ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ সমান 180 ডিগ্রি, বা হাফ অফ ডি কোণ প্লাস হাফ অফ ই কোণ প্লাস হাফ অফ এফ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার ই কিউ এফ ত্রিভুজে আমরা কি পাই, ই কিউ এফ কোণ প্লাস কিউ ই এফ কোণ প্লাস ই এফ কিউ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে ই কিউ এফ কোণকে রেখে আমরা বাকি কিউ ই এফ কোণকে আমরা হাফ অফ এম ই এফ কোণ লিখতে পারি। আবার ই এফ কিউ কোণকে আমরা হাফ অফ এন ই এফ কোণ লিখতে পারি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে আবার ই কিউ এফ কোণ প্লাস 1/2 180 ডিগ্রি মাইনাস ই কোণ, অর্থাৎ হাফ অফ এম ই এফ কোণ, হাফ অফ এম ই এফ কোণ, এটার অর্ধেক হচ্ছে কি 180 ডিগ্রি থেকে ই কোণটা বাদ দিলে যেটা হয় সেটা। আবার এদিকেও ঠিক 180 ডিগ্রি থেকে এফ কোণটা বাদ দিলে যেটা হয় সেটা। এখানে আমরা 1/2 দিয়ে 180কে গুণ করলে আমাদের হবে 90 ডিগ্রি ইন্টু 1/2 ই কোণ
প্লাস 90 ডিগ্রি মাইনাস 1/2 এফ কোণ। তো এটাকে 90 আর 90 যোগ করলে 180 ডিগ্রি মাইনাস হাফ অফ ই কোণ, হাফ অফ মাইনাস হাফ অফ এফ কোণ। 180 ডিগ্রিকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে, অর্থাৎ এটা পক্ষান্তর করলে মাইনাস 180 ডিগ্রি হবে, প্লাস 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি কাটা গেলে আমাদের এখানে ই কিউ এফ কোণ সমান হাফ অফ ই কোণ প্লাস হাফ অফ এফ কোণ হবে। এখন এখানে আমরা যেহেতু হাফ অফ ই কোণ, হাফ অফ এফ কোণ প্লাস হাফ অফ ডি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আমরা ডি কোণ একবার প্লাস করব, হাফ অফ ডি কোণ মাইনাস হাফ অফ ডি কোণ একবার মাইনাস করব। তো এখানে ই কিউ এফ কোণ সমান হাফ অফ ই কোণ, হাফ অফ এফ কোণ, হাফ অফ ডি কোণ মাইনাস হাফ অফ ডি কোণ। এটাকে হাফ অফ ই কোণ, হাফ অফ এফ কোণ, হাফ অফ ডি কোণকে আমরা 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে ই কিউ এফ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ ডি কোণ। তোমরা একটু ভালো করে দেখে নাও স্ক্রিনে, এটা হবে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সৃজনশীল দুইটা প্রশ্নের সমাধান করলাম। এখন সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর সমাধানগুলো করব। 1 নম্বরে দেওয়া আছে a minus b equal to 4 এবং a b equal to 16 হলে a plus b এর মান আমরা এখানে বের করব। ঠিক এইভাবে তোমরা লিখতে পারো a minus b is equal to 4 এবং a b is equal to 16, a plus b is equal to what? আমরা জানি a plus b whole square equal to a minus b whole square plus 4ab। এখানে a minus b এর মানটা বসাই দেব, আমরা a b এর মানটা বসাই দেব। মান বসাই দিলে আমাদের a plus b whole square equal to আসবে 80। আমরা স্কোয়ারটা যখন তুলে দেব তখন অপর পক্ষান্তরে রুট হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। a plus b equal to পজিটিভ অ্যান্ড নেগেটিভ রুট ওভার 8 ইকুয়াল টু পজিটিভ অ্যান্ড নেগেটিভ। 80কে আমরা 16 ইন্টু 5 করে লিখতে পারবো। 16কে বর্গমূল করলে 4 স্কোয়ার হবে। 4 স্কোয়ার, স্কোয়ার আর রুটে কাটা গেলে 4 থাকবে আর রুট 5 হবে। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে পজিটিভ অ্যান্ড নেগেটিভ 4 রুট 5। তোমরা ভালো করে দেখে নাও স্ক্রিনে। সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর সমাধান দেওয়া আছে x minus 1 by x equal to 5 হলে x cube plus 1 by x cube এর মান কত? এখানে আমাদের x plus 1 by x এর মানটা আগে বের করে নিতে হবে। তাহলে এটা x plus 1 by x root over x plus 1 by x whole square করতে পারি আমরা, রুট স্কোয়ারে কাটা গেলে সমান থাকবে। এখানে x plus 1 by x square এর সূত্র করে আমরা মানটা বসিয়ে মান পাবো, আমরা x plus 1 by x এর মান পাবো রুট 29। তাহলে আমরা লিখতে পারি x plus 1 by x equal to 29। প্রদত্ত রাশি হচ্ছে x cube plus 1 by x cube, এটাকে আমরা x whole cube plus 1 by x whole cube লিখে সূত্রটা করতে পারি। সূত্রটা হচ্ছে a plus b whole cube minus 3ab into a plus b। তাহলে এখানে a plus b এর মানটা আমরা বসাই দেবো রুট 29 whole cube minus 3 রুট 29। এখানে রুট 29 কিউবকে হোল কিউবকে আমরা রুট 29 হোল স্কোয়ার ইন্টু রুট 29 করতে পারি। এখানে রুট স্কোয়ারে কাটা গেলে 29 রুট 29 মাইনাস 3 রুট 29। 29 রুট 29 থেকে 3 রুট 29 মাইনাস করলে হবে 26 রুট 29। এটা হবে আমাদের আনসার। সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর সমাধানটা আমরা করব। 3-এ বলা হয়েছে a কিউব মাইনাস 21 a মাইনাস 20 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এটা তোমরা ব্যাঙে লিখবে a কিউব মাইনাস 21 a মাইনাস 20 কে ব্যাঙে লিখলে a কিউব প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস a মাইনাস 20 a মাইনাস 20। এখান থেকে a স্কোয়ার কমন নিলে a প্লাস 1 মাইনাস a কমন নিলে a প্লাস 1 মাইনাস 20 কমন নিলে a প্লাস 1। এভাবে করব আমরা a স্কয়ার মাইনাস 2a মাইনাস 20 কে আবার মিডল টার্ম করব। মিডল টার্ম করলে আমরা এখানে ভাঙবো 20 কে 20 কে ভাঙবো 5a মাইনাস 5a প্লাস 4a হবে। এটাকে আমরা ভেঙে যখন লিখবো মিডল টার্ম যখন করব, এখান থেকে a কমন নেব a মাইনাস 5, এখান থেকে 4 কমন নেব a মাইনাস 5, এখান থেকে আবার a মাইনাস 5 কমন নেব, আমাদের 4 প্লাস a হবে। তাহলে আমাদের আনসারটা হবে a প্লাস 1 a প্লাস 4 a মাইনাস 5। এটাকে আমরা সাজিয়ে লিখবো, সাজিয়ে লিখলে এরকম আনসার হবে। তোমরা ভালো করে দেখে নাও স্ক্রিনে। এখন সংক্ষিপ্ত প্রশ্ন 4-এর আনসারটা করব।
সংক্ষিপ্ত প্রশ্ন 4 বলা হয়েছে এক্স টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত। এখানে আমরা লিখব মূলধন p সমান x, মুনাফার হার r সমান x% ইকুয়াল টু x/100, সময় n সমান 4 ইয়ার। আমরা জানি সরল মুনাফা i সমান p/n/r, এখানে মানটা বসিয়ে দেব। p এর মান x ইন্টু n এর মান 4 ইন্টু r এর মান x/100, এখান থেকে আমাদের x²/25 আসবে। প্রশ্ন মতে আমাদের যে এখানে সরল মুনাফাটা আসবে এটা হবে x এর সমান। প্রশ্নে বলা হয়েছে x²/25 ইকুয়াল টু x, এখানে আমরা এটাকে ক্রস মাল্টি করব এবং এখানে x এর মান আমাদের আসবে কত, 25। তোমরা স্ক্রিনে ভালো করে দেখে নাও, দেখে তোমরা বুঝে তারপর অঙ্কটা তোমরা অ্যাসাইনমেন্টগুলো নিজেরা নিজেরা লিখবে। সংক্ষিপ্ত প্রশ্ন 5 এর আনসারটা আমরা একটু দেখব। 1/phi ইকুয়াল টু √5 - 2 হলে p² এর মানটা আমাদের বের করতে হবে। তোমরা স্ক্রিনে ভালো করে দেখো আমি অঙ্কটা কিভাবে করেছি। 1/phi ইকুয়াল টু √5 - 2 p² এর মান নির্ণয় করতে হবে। এখানে 1/phi ইকুয়াল টু √5 - 2, এখানে আমরা কি করব, ক্রস মাল্টি করব, করার পরে উভয় পক্ষকে বর্গ করব। p² ইকুয়াল টু 1/√5 - 2 হোল স্কয়ার, এইখানে 1 এর উপর হোল স্কয়ার মানে হচ্ছে 1 আর √5 - 2 হোল স্কয়ার, এটাকে আমরা আবার সূত্র করব a² - 2ab + b² এর সূত্র করব। এখান থেকে p² এর মান আসবে আমাদের 1/5 - 4√5 + 4। তো এখানে +4 আর +5 যোগ করলে হবে 9 - 4√5, অর্থাৎ p² ইকুয়াল টু হবে 1/9 - 4√5, এটা হবে আনসার। তোমরা স্ক্রিনে ভালো করে দেখে নাও। এখন আমরা সৃজনশীল 3 নম্বর প্রশ্নের ক নম্বর সমাধান দেখব। সৃজনশীল 3 নম্বর প্রশ্নে a + b + c = m, a² + b² + c² = n এবং a³ + b³ = p³। কতে বলা হয়েছে m সমান 0 হলে দেখাও যে a³ + b³ + c³ -3abc = 0। তাহলে আমরা ক এর সমাধানটা একটু দেখব। দেওয়া আছে a + b + c = m, a + b + c = আবার 0, যেহেতু m = 0, যেহেতু m = 0 প্রশ্নে দেওয়া আছে, তাহলে আমরা a + b সমান পাবো ইকুয়াল টু পাবো -c। উভয় পক্ষকে আমরা ঘন করব, a + b হোল কিউব -c হোল কিউব। a + b হোল কিউবের সূত্র করব a³ + b³ + 3ab * a + b ইকুয়াল টু মাইনাস, এটাকে আমরা যখন ব্র্যাকেটটা তুলে দেবো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -c³ হবে। a³ + b³ + 3ab ইন্টু এখানে a + b এর মান হচ্ছে, এখানে আমরা বের করেছি -c, তাহলে -cটা বসিয়ে দেবো। এভাবে a³ + b³ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে 3abc = -c³টাকে আমরা এই পাশে নিয়ে আসবো। a³ + b³ + c³ -3abc = 0। আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। সৃজনশীল প্রশ্ন এটা আমরা কি ক্ষয়ের আনসারটা একটু দেখব। দেওয়া আছে a + b + c = m, a² + b² + c² = n, a³ + b³ p³ দেওয়া আছে c³ c 0 হলে দেখাও যে m³ + 2p³ = 3mn। এখানে আমরা লেফট হ্যান্ড সাইড সমান বের করব। প্রথমে আমরা a + b + c = m, যদি হয় c এর মান যদি 0 বসাই তাহলে a + b সমান m হবে। a² + b² + c² যদি n হয় তাহলে c এর মান আমরা 0 বসালে a² + b² এর মান হবে আমাদের n। লেফট হ্যান্ড সাইড a³ + 2p³, এখানে আমরা মানটা বসিয়ে দেব। m এর মান হচ্ছে a + b, তাহলে উপরে কিউব বসে যাবে প্লাস, এখানে আমাদের 2p³, এখানে a³ + b³ এর মান আমরা পেয়েছি কি p³, তাহলে p³ এর মান আমরা a³ + b³ এখানে বসিয়ে দেবো, a³ + b³ আমরা বসিয়ে দেব। তারপর আমরা কি করব, সূত্র করব এবং এদিকে 2 দিয়ে গুণ করে দেব, তাহলে a³ তারপর যোগ করব, a³ আর 2a³ যোগ করলে 3a³ + 3a² + 3ab² + 3b³ এখান থেকে 3 কমন নেব, a³ + a² + ab² + b³ এখান থেকে আবার এখান থেকে আমরা আবার কমন নেব, a² কমন নেব a + b, b² কমন নিলে a + b,
3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এখন আমরা দেখব যে 3 ইন্টু এ প্লাস বি এর মান আমাদের হচ্ছে এ প্লাস বি এর মান আমাদের হচ্ছে এম, তাহলে এম বসিয়ে দেবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে আমাদের এন, এন বসিয়ে দেবো। তাহলে এটা গুণ করলে আমাদের 3 এম এন হবে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল 3 এম এন, লেফট হ্যান্ড সাইডেও আমাদের 3 এম এন আসছে। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি একটু তাড়াহুড়ো করতেছি। সৃজনশীল প্রশ্ন গয়ে বলা হয়েছে m ইকুয়াল টু 10 এবং n ইকুয়াল টু 38 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মানটা নির্ণয় করতে হবে। এখানে আমরা a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু n এবং m ইকুয়াল টু 10 এবং n ইকুয়াল টু 38। এখানে আমরা একটা সূত্র জানি 2ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে আমরা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করবো। এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 10, এটার উপর এ স্কোয়ার হোল স্কোয়ার হবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে n এবং n এর মান হচ্ছে 38। এটা আমরা বসিয়ে দিলে আমাদের 2 ইন্টু এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এর মান আসবে 62। প্রদত্ত রাশি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার। এটাকে আমরা প্রত্যেকটাকে সূত্র করবো। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র করবো, যোগ বিয়োগ করে আমাদের এখানে 2 কমন যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে মাইনাস এখান থেকে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে 38, 2 ইন্টু 38, আর 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে আমাদের 62। এখানে আমরা বের করেছি, এটা বসিয়ে দেবো। তাহলে 76 মাইনাস 62 ইকুয়াল টু 14, উত্তর হবে 14। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য প্রথম পৃষ্ঠার যে 3টে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন 5টি, এটা নিয়ে একটি ভিডিও করলাম। যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এবং এটা ডাউনলোড করতেও সমস্যা হয়ে যায়, এই জন্য আমি তোমাদের পুরো অ্যাসাইনমেন্টকে 2টি ভাগে ভাগ করে প্রথম পার্ট, প্রথম পৃষ্ঠার যে অ্যাসাইনমেন্টগুলো এগুলোকে একটি ভিডিও এবং দ্বিতীয় পৃষ্ঠার যে অ্যাসাইনমেন্ট এটা নিয়ে একটি ভিডিও আমার থাকবে। এখানে দ্বিতীয় পৃষ্ঠার যে অ্যাসাইনমেন্ট এটা নিয়ে আরেকটা ভিডিও থাকবে। তোমরা তোমাদের সুবিধার্থে এই ভিডিওগুলো ভালো করে দেখে নিয়ে তোমরা নিজেরা অ্যাসাইনমেন্টগুলো তৈরি করবে। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই। তোমরা দেখে যদি এই ভিডিওগুলো দেখে উপকৃত হও এবং তোমরা ধারণা পাবে, ধারণা নেবে এবং ধারণা নিয়ে তোমরা নিজেরা নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টগুলো লিখবে। কখনো আমাদের কপিগুলো নকল করতে যাবে না, আমাদের কপিগুলো হুবহু লিখবে না, এটা তোমাদের প্রতি অনুরোধ। এবং আমাদের ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে, আলফা প্লাস ম্যাট্রিক্সের ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং সাবস্ক্রাইব করবে। এবং তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওগুলো দেখছো সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া তোমাদের কোন বিষয়, ভিডিওর কোন জায়গায় কোন বিষয়ে বুঝতে তোমাদের অসুবিধা হয়েছে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি হয়তো পরবর্তী ভিডিও অথবা পরবর্তীতে তোমাদের সেই সব বিষয়ের 100% আনসারগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, ভালো করে অ্যাসাইনমেন্ট লিখো, সুন্দর করে অ্যাসাইনমেন্ট লিখো। এই বলে আজকে বিদায় নিলাম। খোদা হাফেজ।